আপনি কি ঋণগ্রস্ত? আপনি কি চিন্তিত? আপনি কি পেরেশানির মধ্যে ডুবে আছেন? তাহলে আপনার জন্য এই ভিডিওটি। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে একজন আনসারী সাহাবীকে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ব্যাপার কি? মসজিদে নামাজের সময় ছাড়াও তোমাকে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার চিন্তা এবং ঋণ আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণকে পরিশোধ করে দেবেন? তখন তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। তখন তিনি এই কালিমা বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বললেন, আমি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করতে লাগলাম। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চিন্তাকে দূর করে দিলেন এবং আমার ঋণকে পরিশোধ করে দিলেন। এই হাদিসটা শুনে আমরা বুঝতে পারলাম, কেহ যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার চিন্তাকে দূর করে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন এবং তার ঋণকে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ।